নবীর সাহাবারা নবীর দিনের জন্য ডেকেছিলেন, ইসলামের জন্য সাহাবারা দিয়েছেন হাজার হাজার নয়, তাদের কাছে জীবনের যা পড়ছিল সমস্ত জিনিস উৎসর্গ করে দিয়েছে। বাবা ও মুসলমান গো, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা সর্বপ্রথম 10,000 একজন হবে না? হবে না? আমার মনে হয়েছে 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার মনে হয় এই গ্রামে একটাও নাই, একটাও নাই, আছে বলে আমার মনে হয় না বাবা। তা আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা না, আমি কিন্তু একটা এমন কথা বলবো কিন্তু প্যাস্টি যে এই গ্রামে সবারই বাঁধবে, বলবো কথা বলবো কি, এবার কেউ হুহা করছে না, কিন্তু এদিকে আছে মান সম্মানের দিকে তাকাবে। ওই যে বললাম ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আপনাদের যদি একলাই কষ্ট হয়ে যায় 10,000, দুজনে মিলে 10,000 করে দিবেন ইনশাল্লাহ। দুজন করে 10,000, তার মানে হলো 5,000 করে দিয়ে 10,000 ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলি আল্লাহর বান্দা 10,000 টাকা একজন দিতে যদি কষ্ট হয় রে বাবা, ও বাপজি ভাইরা মায়েরা বোনেরা আমার গো, আল্লাহওয়ালারা মাত্র 10,000 টাকা দুইজন মিলে দেব ইনশাল্লাহ। দুইজন মিলে 5,000 করে টাকা ইনশাল্লাহ। আল্লাহওয়ালা দিনওয়ালা আজকে বাড়িতে গ্রামে মনে হয় গরু জবাই হয়ে যায়। গরু জবাই হয়েছে কটা ডাক্তার? গরু জবাই হয়নি কটা? বেহায়া লিলজ্জর মতন 5 কেজি 10 কেজি করে গরুর গোছ খায়। এরা বেহায়া লিলজ্জ, জামাই বিটি আদর যত্ন করে 5 কেজি 10 কেজি করে গোছ কিনে খাওয়াতে পারে। আল্লাহর ঘরে মসজিদের এই দেশের লোক মানে নমাজি পড়েন এরা। কি কথা বলেন? কথা বলেন। আমার তো মনে হয় দেশের লোক নমাজি পড়ে না। ইমাম কে? মসজিদের ইমাম কে? হ্যাঁ, ইমামও তাহলে কি ও সে ঠিক মতন নমাজ, ও মানে বিনা অজুতি চালায়। আমার মনে যেটা হয়েছে তাই। হ্যাঁ, ওই ইমামও মনে হয় বিনা অজুতি নমাজ চালায়, বলে এরা যেরকম আমাকে সেরকম হইতে হবে নাকি? হ্যাঁ এ বাবা আল্লাহওয়ালা, তাই আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের জন্য 10,000 টাকা দিতে কষ্ট মনে করেন, বলে হুজুর আমাদের এখানে 10,000 টাকা দেওয়ার মতন পার্টি কেউ নাই, দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, কিন্তু যেখানে জমি বিক্রি করবে বললে লাভ দিয়ে নেওয়ার লোক আছে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, একবারে বন্ধ করে দিলাম, মাত্র 5,000 করে টাকা ইনশাআল্লাহ। চলে আসুন, কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলি হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে মাল নাই, 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন দিয়ে একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। নাই বালিবুলার মানুষ, আমার মনে হয় বালিবুলার মানুষ এখানে নাই তো দিবেই বাকে। সবই তো দেখছি ধনিরামপুরের ওই বাবনাবাদ, তারপরে ওই দিকে বলে ওই মোড়ের সিদ্দিক ভাইরা এখানে বসে আছে, সব তো ওই এলাকার লোক। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহু আর এরাও মনে করছে বালিবুলার লোক যে ধনিরামপুর বাবনাবাদের লোক আমাদেরকে টাকা দিবার 23 টাকা দিয়ে আমরা মুরলি করবার মসজিদ বানাবো নাকি? অত সহজ নয়। হ্যাঁ, অত সহজ নয়। আমি আপনাদেরকে বলবো মাত্র 5,000 টাকার দাতে একটা কম করে বলে দেখি ইনশাআল্লাহ। একজন নাই গো, একটা বালিবোনার মাটিতে কেউ নাই, এমন কোন দরদি নাই, এমন কোন ইসলামওয়ালা নাই, এমন কোন মুসলমান বলে নাই। 5,000 হবে না? আহা ও ভাই মুসলমান টিকে রাখো ঈমান। আমার মনে হচ্ছে দেশের লোকের পয়সার উপর খুব মায়া, এরা পয়সার লেগে সব করতে পারবে। কি এই গ্রামের লাই, এই গ্রামের লোকের লজ্জা হওয়া দরকার। এত দুবড়িয়ে খাচ্ছে গলায় দড়ি দিয়ে মরা দরকার, হায়া হওয়া দরকার। এরা মুসলমান বলে মনে হয়? ছি 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 ছি, একটা মুসলমান এই গ্রামে নাই। আজকে বিদেশি লোক এসেছে, লজ্জা হওয়া দরকার, আপনাদের শরম হওয়া দরকার।
মানুষের, এরা মুসলমান নামে কলঙ্ক, মুসলমান হতে পারে না। আপনাদের কালচার দেখে বিদেশি মানুষ এসে বলল আমি দিব 5,000। কোথা বাড়ি? সাগরপাড়া। কোথা কি নাম? রামাকান্তপুর। সাগরপাড়া তো নাকি? সাগরপাড়া ওই আমাদের জালাল সাহেবের গ্রাম। হাই হাই হাই, এই গ্রামের মানুষের একটু শরম হওয়া দরকার। জি, বিদেশি মানুষ। এই দেখেন মনিরুল ভাই, উনি বলছেন হুজুর আমি 5,000 টাকা দেব ইনশাল্লাহ। ওই দেখেন নাম্বার সহ ঠিকানা দিয়ে দিলেন, ইনশাল্লাহ উনি দিয়ে দেবেন। একবার চিলিয়ে বলি না রে তুমি, একটু তকবিরটাও দেন। পয়সা লাগবে না, তকবির দিয়ে তো পয়সা লাগবে না। না মনে করছে তকবির দিলেও পয়সা লাগবে নাকি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তো একবার জোরে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দা মনিরুল গো ছিল, এর মাকান্তপুর থেকে এসে 5,000 দিল। এই আনন্দ করি আমি বান্দার জন্যেতে, এ শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। কিবা দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আমার মনে হয় যে কমিটির লোক এদের কাছ থেকে টাকা আগে নিয়ে নিয়েছে, বুঝলেন? হ্যাঁ, তার লেগে উঠছে না, উঠবে না এটা হয়। আইজুল মৌলবীর জালসাতে যদি লোক না উঠে, পশ্চিমবঙ্গে এমন কোন মৌলবী নাই তার বাবার ক্ষমতা নাই যে টাকা তুলতে পারে। আপনি কি বুঝছেন বলেন? আইজুল মৌলবীর জালসাতে যদি টাকা না উঠে, পশ্চিমবঙ্গের এমন কোন মৌলবী নাই যে তার বাপের ক্ষমতা থেকে টাকা তুলতে পারে। এ দেখেন ডায়েরি, 180 খান জালসা আছে। কতক্ষণ বললাম জোরে বলুন? 180 খান। কটা রাজ্যে আছে জানেন? করেন, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, 8টা রাজ্যে আছে। বাংলাদেশের তো ফোনে একবারে লাইন শুরু হয়ে গেছে, বলে হুজুর কোনো ভয় নাই, হাসিনা নাই, চলে এলেন জালসা করে শেষ করতে পারছি নি, আর তোমার দেশে জালসা করতে যাবো নাকি? হ্যাঁ, যাবো না? এই বাবা মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আমি আপনাদেরকে বলবো আজকে নদিয়ায় দিনের বেলায় জালসা, ওরা ফোনের পর ফোন, আমি ওর কোনো ডেট দিতে পারি, দিনের বেলায় করবা, হবে হবে লিবা বলে হুজুর তাই দেন, দিনই দেন। এখন রাতে বাঁচিনি তো কি করবো, তো দিনই দিয়েছি। আগামীকালকে জালসা আছে, দিনে সারগাছি, রাত্রি বেলডাঙ্গা মির্জাপুর, তারপর দিন পমাইপুর করে রাত্রি, ওই রাতেই বেরিয়ে যাব, সকাল 5:45 ফ্লাইট আছে আসাম। কি বুঝলেন? বুঝতে পারলেন না? আজকে আমি আপনাদেরকে বলি, আমার মনে হয় এই 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 জালসার সেক্রেটারিকে, সভাপতি শেষে মাল গেল কারা? কই এই সেক্রেটারি সভাপতি কারা? এই জালসা কোন দিকে? কই ধরলিস? ধরলিস দেখছি। হ্যাঁ, ওরা আগে পদ নিয়ে বসে আছে, ওরা যদি না দেয় অন্যজন কেউ দিবে? দিবে? হ্যাঁ, এরা মনে মনে করছে ঘুমাই নকো, চোখ মুজেছি, পাড়াপতির মন বুঝেছি। এরা মন বুঝে দেখছে, কেবল দেখছে যে কে দিচ্ছে দেখি আমরা, তারপর আমরা ভাবছি। হে মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, ও নবীর প্রেমিকেরা, এক্ষুনি আল্লাহ মৃত্যু দিয়ে দিতে পারে। এখানে আমরা যারা বসে আছি, কার গ্যারান্টি আছে? একটু হাতটা তুলে বলেন, গ্যারান্টি আছে কার যে আমি কালকে সকালবেলায় উঠবো? গ্যারান্টি কার? আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলেন, যদি চোখটা বন্ধ হয়ে যায় তো পরকাল, আর চোখটা যদি খুলে যায় তো এহোকাল। ও মুসলমান গো, কালকে আপনার আমার চোখ খুলবে, কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি না। কিন্তু মসজিদের মানুষ নামাজ পড়বে, মসজিদ কিয়ামত পর্যন্ত আপনার থাকবেই। মানুষ নামাজ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি আপনাদেরকে, ও বাবা, এই দেখেন রমাকান্তপুর থেকে একজন মনিরুল 5,000 দিল। আমি আপনাদেরকে বলবো, ও বালি বুনার মুসলমানেরা, এমন কোন দরদি হবে না, এমন কোন দরদি না, মাত্র 5,000 টাকা। আজকাল আবার দলাদলিও তো হয়, পাটাপাটি হয়। অন্যদিকে আপনার বাবা অন্য কিছু নিয়ে রাজনীতি করতে পারে না, অন্য কিছু নিয়ে কায়দাগিরি করতে পারে না, মসজিদ নিয়ে রাজনীতি করে, এরকম লোক আছে না? কথা বলেন, রাজনীতি করে অনেকেই আছে মসজিদ নিয়ে।
ও মুসলমান গো, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ইনশাল্লাহ আর একজন দরদি বলি মাত্র ইনশাল্লাহ এই গ্রামের 5,000 টাকা দেবেন। দেবেন না? নাই? আল্লাহওয়ালা দিনওয়ালা একজন দরদিকে বলবো জোড়া করার জন্য 5,000 টাকার দাতা একটু হাত উঁচু করে দিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ দিবে বাপ, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ কোনোদিনও কমিয়ে দেবে না, আল্লাহ ফুরিয়ে দেবে না, আল্লাহ মাল বাড়ি। ওখানে লিখে দেন, ওখানে লিখে দেন। এই দেখেন আল্লাহর বান্দা কোথা বাড়ি, এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা দিবে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আমি আপনাদেরকে বলবো বাপ, আমি বুঝতে পেরে গেছি বাপ, মা বোনেরা হাড়ির ভাত কটা টিপে? কটা? সব ভাত গেলে এইভাবে টিপে দেখে নাকি? ওই একটা টিপলি বুঝে ফেলতে পারে ভাত হাড়িতে হয়েছে না হয়নি। তো বাপ আমরাও সেই মাল, আমরা বুঝে ফেলি কোন দেশে কি হবে না হবে। হ্যাঁ, এই দেশের মানুষ, আমি আপনাদেরকে বুঝতে পেরেছি বাপ, পয়সা মোটা পাটি বের করার মতন ক্ষমতা দেশের লোকের নাই। আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 1,000 করে টাকা। চলে আসেন ইনশাল্লাহ। কত করে বললাম? 1,000 করে টাকা। আমি আমার কমিটি বন্ধুদেরকে বলবো, তোমরা তোমাদের মা বোনদের কাছে যাও, মা বোনেরা ইনশাল্লাহ দেবে, মা বোনরা দেবে। তাই একটা করে 1,000 টাকার দাতা আমি আপনাদের কাছে 10,000 5,000 টাকা করে আর চাইবো না, আমি একেবারে কমিয়ে দিলাম 1,000 করে টাকা। এই দেখেন কি নাম, এই তো শামসুজ্জোহা 5,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে তুমির, আল্লাহর পিয়ারা বান্দা শামসুজ্জোহা ছিল। হে 5,000 টাকা দেখো বালি বোনাতে একজন হলো, আরো দোয়া করি আমি করি গরম পানা, এটাকে তুমি যেন মালা কখনো ভুলো না। এই তো মমতা কত বাড়ি, আল্লাহর পেয়ারা বান্দি মমতা গো ছিল, এ জননী গো 1,000 টাকা দেখো দিল, আনো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না, একিবা দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের বালাখানা। আমি আপনাদের কাছে 5,000 10,000 চাইবো না, আমি আপনাদের কাছে মাত্র 1,000 করে টাকার দাতা। ও মুসলমান গো, এখন বাজার করতে গেলে বাজারে ফুরিয়ে যাবে, 1,000 টাকায় বাজার হবে না, কিন্তু দোষের লাঠি একের বোঝা, তিল কুড়াতে কুড়াতে তাল হয়ে যাবে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, মাত্র 1,000 করে টাকার দাতা। আসুন, নগদ হোক বাকি হোক থেমে থেমে দেবেন, একটা করে 1,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিক 1,000 করে টাকা দেব। এই কে উঠলো গো, এক ধরে লিখেন তো, 1,000 টাকা লিব। উঠলি 1,000 টাকা লাগবে, লিখো, যে উঠবে তার 1,000। এই তো ঠিকই এসছে, কি নাম? হ্যাঁ, এই দেখেন ধনিরামপুর কাজীপাড়া কান্দিপাড়া, ধনিরামপুর কান্দিপাড়া থেকে সজ্জাদ থেকে 1,000। কি নাম বাপ? নুর ইসলাম। মা বাপের নামে, মা বাপ মারা গেছে, কোথা বাড়ি? এই আল্লাহর পিয়ারা বান্দা নূর ইসলাম গো ছিল, হে মা বাপের নামেতে 1,000 টাকা দিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না, কিবা দোয়া করি আমি করি গো মিনতি, দিও তুমি দিও
টাকার দিও গো উন্নতি। আল্লাহু আমিন। আসুন আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা ও আমার মায়েরা, জননীরা, শুনে নাও। কারা আছো মা খাদিজাতুল কুবরার মতো, কারা আছো মা আয়েশার মতো, মা জননী 1500 করে টাকার দাতা আমার মায়েরা বোনেরা, আমি আপনাদের কাছে 1000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই। বাবা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। তাই 1000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই। বড়দি আজকে বাজার হয়েছে এখানে জালসায়, এ বাজারে ছেলে পিলে গেলি যে বিটি গেলি যে জিলাপি ঝালবড়া পিয়াজি এমক তমক 1000 টাকা ফুরাবে। এরা হয়তো শয়তানের গোলাম। কি জোরে বলুন? ফজল খরচ করে যারা শয়তানের গোলাম তারা। জি মেয়েছিলে এই তো মেয়েরাই তো ভালো গো, এই দেশের পুরুষদের কান কেটে ছেড়ে দিল। হ্যাঁ এই দেখেন বেনামিতে একজন জননী গো ছিল, 1000 টাকা নগদ জননী দিল। আবার এই দেখেন আরো দোয়া করি এর জন্য মা বোনের জন্যতে 500 টাকা দিল। দেখো মসজিদ ঘরে। আল্লাহুম্মা আমিন। আসুন ভাই দেন, আমাকে দেন, আমি চাইছি, ওরা চাইছে নাকি? হ্যাঁ দেন, আমাকে দেন, আমাকে দেন না টাকা হাতে, ওদেরকে টাকা দেন না, দেন। কত? নারে তাকবীর। কোথা বাড়ি ভাই? পুল্লা। এই তো পুল্লা গাড়ির লোকে দিল আছে, বুঝলে হবে না। ওই পাড়াটা কিন্তু ছোট পাড়া, অত বড় পাড়া নয়। তো দেখেন গা ওই গ্রামের লোকের দিল আছে, বুঝলে হবে না। এই বালিগুনাকে 14 বার এরা কিনবে আর বেচবে পুল্লা গাড়ির লোক। দিল আছে বুঝলে হবে। এই দেখেন পুল্লা গাড়ি থেকে যে 5000 আর এই দেশের লোক এরা মুচকি মুচকি হাসছে। শরম হওয়া দরকার নাকি? বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ এই দেখেন আল্লাহর বান্দা কি নাম? পিন্টু শেখ। একবার জোরে বলি না রে তুমি। আল্লাহর পেয়ারা বান্দা পিন্টু শেখ ছিল, এ পুল্লা গাড়ি থেকে এসে 5000 দিল। এই আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও তোর দাদু দাদিকে দিও গো কবরে উন্নতি। তারগা পারো তুমি সব চাই দাতা, আর মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ খাতা। এই দেখেন আল্লাহর বান্দা 5000 টাকা নগদ দিয়েছে বাপ। কই টাকা কই? তো আপনার কাছ থেকে বললে আপনি এখানে পুরো লিয়ে যান, কাগজপাতি ব্যাগ লিয়ে যান, টাকা লোড করে লিখে লিখেন। 500 করে দুটো দিয়েছে বেনে ও আবার বলতে হয়েছে। দেখো হ্যাঁ হাই 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 একবারে লোড করে গেলিয়ে। আল্লাহু আকবার। দরদি মুসলমান, আল্লাহর পেয়ারা বান্দি দুজন জননী গো ছিল, 500 করে টাকা দেখো দান দিল। এই আরো দোয়া করে আমি করি গো মিনতি, আর দিও তুমি দিও তাদের দিও গো উন্নতি। আল্লাহ আসুন, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত বাড়িয়ে দেবে। আজকে আল্লাহর উপর আমাদের ভরসা নাই, আল্লাহর উপর ভরসা নাই বলে আমাদের এত বিপদ রে বাবা, এত আমাদের আপনার বিপদ, এত অসুখ, এত বালা। এই জন্য বাবা আমি আপনাদের কাছে বলবো দরদি গো, মাত্র 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। সোনা আমি আপনাদেরকে বলি, পুল্লাগাড়ের মাটিতে যদি আপনাদের 1000 2000 করে আপনাদের কম হয় 5000 দিতে, তা আমি 500 টাকার লোন নগদ টাকা দেখতে চাই 50 খানা। কত? 50 খানা নগদ 500 টাকার লোন আমি আপনাদের ইনশাল্লাহ বাবজি ভাই মা খালা বোন দরদি ইনশাল্লাহ আসুন, আমি নগদ টাকা 500 টাকার লোন 50 খানা হাতে নিব। আমি নেমে যাব। আমার বন্ধুবার হযরত মাওলানা ওয়াইস কুরনি সাহেব আসাম থেকে তিনি এসেছেন, পুরো দূর থেকে এসেছেন, 1000 কিলোমিটার রাস্তা বাবা, তিনি 4 চাকাতে এসেছেন। জি আমি ওকে বলেছিলাম ট্রেনে, কিন্তু এই যে দুর্যোগ গেল, এই যে কি দুর্যোগ হলো না, হ্যাঁ এই এর জন্য সমস্ত ট্রেন বাতিল, সব ট্রেন বাতিল করেছে বাবা। এই বাতিলের জন্য উনি ট্রেন পাননি,
নাহলে অত দূর থেকে 4 চাকা নিয়ে এসে কি সম্ভব? বুঝতে পারলেন না? পারলেন না? কোথায়? আসাম। আসাম বড়বেটা জেলা, ওখান থেকে তিনি আসছেন 1000 কিলোমিটার, তার মানে আপ ডাউন 2000 কিলোমিটার। আমি ওকে বললাম যে ভাই এটা মান ইজ্জতের ব্যাপার, দাওয়াতটা দেওয়া হচ্ছে আমি, যদি আপনি না আসেন তাহলে এটা মান ইজ্জত চলে যাবে। তো বলছে ভাই সব তো ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, কি করে যাবো, কি করে কি করব? হুজুর আপনি আমাকে পরামর্শ দেন। আমি বললাম যেন তেন প্রকার আপনাকে আসাই চাই, আসতে হবে। তো উনি সে কালকে বেরিয়েছেন বাবা, আজকে এখানে এসে 8টার সময় পৌঁছেছেন, বুঝলেন? আল্লাহু আকবার। নিজে গাড়ি ড্রাইভার আছে সাথে, কখনো ড্রাইভার চালিয়েছে, কখনো উনি চালিয়েছেন, এসে পৌঁছে গেছেন। আমার পরে পরে তিনি উঠবেন ইনশাআল্লাহ। বলেন ভাই। আলহামদুলিল্লাহ, কেরলে কাজ করতে গিয়েছে, ফোন পে দিয়েছে 2340 টাকা। কি নাম? বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া 2340 দিল মসজিদ ভাবিয়া। এ আনন্দ করিয়া বিবন্দার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মেয়ে মানুষ দেখো মা জননী গো বেনামিতে ছিল 500 টাকা, দেখো দেখো নগদ পাঠালো। এই আরো দুব করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি যেন তুমি কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। বলেন কত? এই কত গো? কোথায়? কোথায় বাড়ি? কি নাম? জিল্লা। এই দেখেন জোরেশ্বর বলি না রে তুমির, আল্লাহ রফিয়ানা বান্দা জিল্লা রগ ছিল। এ বালি বোনা থেকে দেখো 2000 হইল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হে আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। এই আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তাদের দিও গো উন্নতি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। ও মুসলমান, আমি 50 জনের কাছে 500 খান করে টাকা দেখতে চেয়েছিলাম। ও বালি বোনার বাপজি ভাইয়েরা, আমার মায়েরা জননী, দেন। আপনার নাম কি? জিল্লার। জিল্লার 1000 টাকা দাদুদিন নামে, ওনার মা বাপের জন্য দিলে 1000 কে, ওটা ওনার মা দিয়েছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ানা বান্দা বান্দি এখানে গছিল, মা বেটাতে 2000 টাকা নগদ দিল। আরো দোয়া করি তার দাদু দাদি এবং বাপেরও কারণ আল্লাহ দিও তাদের তুমি কবরে সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। এ তারও পারো তুমি ও গো ভাগবাড়ি, আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান গো, আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা 1000, 2000, 500 করে টাকা তাড়াতাড়ি করে বলি, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য যেটাই হাত বাড়িয়ে দেব, আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। মৌলানা মহসিন সাহেব তার বাপ্পাটা মিলে 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বানিয়ে দাও। মৌলানা মহসিন সাহেব ফতদিনিয়া মাদ্রাসার হেড মৌলানা, তারা বাপ্পাটা মিলে 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আসুন, মাত্র 1000, 2000, 500 এবং 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আগে আসুন, এই দেখেন আল্লাহর বান্দা এসেছে। দেন কি নাম বাবা?
ফজল নামেতে দেখো এখানেতে ছিল, 500 টাকা দেখো ফজল দেখো এখানেতে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এরকম বান্দা যদি আরো গো হইত, 500 টাকা দেখো কে বাদান দিত। ও মুসলমান দরদি, তাড়াতাড়ি করে বলি বাপ। এই যে ভাই, এই কি নাম আপনার? মেয়েদের কাছে গেছিল, আমি কবার বললাম যে মা বোনদের কাছে লোক পাঠান। আশ্চর্য লোক গেরা গো। হ্যাঁ, বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল, 1000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি তার দাদির কারণ, আল্লাহ তুমি দিও তার দাদিকে সুখের জীবন। এই তো সত্যি দেশের পুরুষ মিলে নাই নাকি গো? মেয়েদের জানিতে চলেছি হুড়ি। হ্যাঁ, আল্লাহ রবিয়ারা বান্দা দরি গো ছিল, এ জননী গো দেখো 1000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি জননীর জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও ফাতেমার মতো। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আমার মায়েরা গো, আজকে রেকর্ড করে দিতে হবে। আমি আমার মা খালা বোনদেরকে বলবো, মা বোনেরা 1500 করে টাকা রে মা, আল্লাহর বান্দা। এই গ্রামের মা বোনরা লক্ষ্মীর ভান্ডার পায় না ভাই? এই তাহলে তো হবে ইনশাল্লাহ। এখন 1000 টাকা কেটে দিচ্ছে, 500 টাকা কেটে দাও, আর 500 টাকা তুমি খাবা নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। 500, 1000, 2000, 1000 করে। জি, এবার আপনাদেরকে বলি, আসুন তাড়াতাড়ি করে, যার কাছে যা আছে 1000, 2000, 500 ইনশাল্লাহ, যার কাছে। মেয়ে থেকে 2 বস্তা সিমেন্ট বেনামিতে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি একজন 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহর পেয়ারা বান্দি কোথায় এসেছিল, এ জননী গোপতার আড়ালতে 2 ব্যাগ সিমেন্ট দিল। আরো দোয়া করি আমি। এই জালসার কমিটির যে মালগুলো আছো, এই যে ব্যাচ লাগিয়ে বেড়েছে, সবগুলো আমার সামনে এসো। এই তোমার সামনে এসো, আসো সবাই, এসো আসো আসো সবাই মিলে আমার সামনে এসো, সামনে এসো, সামনে। সব কমিটি ছেলেগুলো আমার সামনে এসো। প্রত্যেকটা কমিটির যুবক যারা আছো, তারা আমার এই সামনে স্টেজে এসে বসো। সামনে এসে আমি দেখবো তোমাদেরকে, তোমাদের চেহারাখানা একবার দেখি। আসো। আল্লাহু আকবার। কই যুবক ছেলেরা, তরুণরা যারা আজকের এই জালসার কমিটি হয়েছো, এরাও ভয় আসছে না, দেখছে গেলি বিপদ, হয়তো গেলি টাকা চা হবে, বুঝলেন না? মানে এরাও সেই তাই, মানে আমরা কমিটি হব কিন্তু টাকা দেবো না। হ্যাঁ, দিবে না তাই বললে হয়? না দিলে হইলো কি করি? কি বলেন আপনারা? হ্যাঁ, হইলো কি করি প্যান্ডেল? জি, আল্লাহু আকবার। আপনাদের কাছে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, 5 বস্তা করে সিমেন্ট। আল্লাহু আকবার। দেখবেন যে দেশে আল্লাহ এবং দ্বীনের জন্য হাত বেশি উঠে, সেই দেশে আল্লাহর রহমতও বেশি বর্ষণ হয়। কি কি বুঝতে পারলেন না? পারলেন না? এ মুসলমান, আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। তাই 1000, 2000, 500, 200, 100, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট। আমার মনে হচ্ছে এই গ্রামে নিশ্চয় কোনো মসজিদের সঙ্গে এদের দুশ্মনী আছে। কি নাম? ওই দেখেন কি 1000 টাকা না 1 বস্তা সিমেন্ট? সিমেন্ট কি নাম? লালন শেখ, মালিমনা লালন শেখ 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, তোমাদেরকে বারবার কেলিতে আসতে বলছে, দৌড়তে 500 টাকা নিয়ে যাও, মা বন্ধু যাও।